পেশায় চক্ষু পরীক্ষক অজিত কুমার দাস। সরকারি নিয়ম মেনে অবসর নেওয়ার সময় চোখের জলে বিদায় জানালেন পছন্দের চিকিৎসককে। গোপালকে যে নামেই ডাকুন না কেন, গোপাল গোপালই। তেমনি মালদার অন্যতম মানবিক মুখ অজিত কুমার দাস। কারোর কাছে তিনি অজিত দা, কারোর কাছে অজিত কাকু, আবার কারোর কাছে স্যার, কারোর কাছে চক্ষু পরীক্ষক। অথচ হোপনা মার্ডি, চুরকা সোরেন, রেবতী রাজবংশীদের কাছে তিনি অজিত বাবু। তিনি ডাক্তারবাবু, অসহায়দের সহায়, অসময়ের বন্ধু। চিকিৎসার ক্ষেত্রে ডাক্তারবাবু অজিত কুমার দাস, পেশায় তিনি চক্ষু পরীক্ষক। চাকরি জীবনে বিভিন্ন জায়গায় চিকিৎসা সেবা দিলেও বেশিরভাগ জীবনটা কেটে গেল তার গাজল ব্লকের হাতিমারি গ্রামীণ হাসপাতালে। দেখতে দেখতে 59টা বসন্ত পেরিয়ে আজ তিনি 60টা বসন্তের মুখ দেখলেন। সরকারের নিয়ম অনুযায়ী এদিন ছিল তার চাকরি জীবনের অবসরের দিন। সহজ সরল সদা হাস্যময় অজিত দাসকে এদিন অবসরকালীন সম্বর্ধনা জানাতে হাতিমারি গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে ভিড় লেগে যায়। কেউ এনেছে ফুলের তোড়া, কেউ এনেছে মিষ্টির প্যাকেট, কেউ এনেছে সেই অজিত দাসের ছবি সম্বলিত ফটো। মিনতি বাসকে চোখের জল মুছতে মুছতে বললেন, ডাক্তারবাবুকে আর কাল থেকে আমরা পাবো না। আমার কাছে তিনি ভগবান স্বরূপ। বিনা পয়সায় তিনি চোখ অপারেশন করে চশমা ব্যবস্থা করে দিয়েছেন। তাই দেখছি এরকম অনেক হতদরিদ্র মানুষ মালদার আনাচে কানাচে খুঁজলে পাওয়া যাবে, যারা হয়তো চশমা, ছেলের বইপত্র, শীতের কম্বল, এমনকি মেয়ের বিয়ের সাহায্য নিয়ে উপকৃত হয়েছেন। অজিত দাস বলেন যে, মানুষ হয়ে মানুষের পাশে থাকাই আমার ব্রত। তবে সমাজের ধনী বিত্তমানদের থেকে গ্রামীণ হতদরিদ্র চিত্তবান মানুষগুলোই আমার কাছে বেশি আপন। হাতিমারি গ্রামীণ হাসপাতালের স্বাস্থ্যকর্মী অশোক তেওয়ারি চোখের জলে অজিত দাসকে বিদায় জানালেন। মালদা শহর থেকে সম্বর্ধনা দিতে আসেন মালদা জাগরণ ওয়েলফেয়ার সোসাইটির শুভজিৎ দাস, প্রভাতী ভৌমিক, মিলি দাস আরও অনেকে। অজিত দাসের অন্যতম শুভানুধ্যায়ী মালদার রক্তদান আন্দোলনের মানবিক মুখ সমাজকর্মী অনিল কুমার সাহা জানান যে, দরদি চক্ষু পরীক্ষক তথা সমাজকর্মী শ্রদ্ধেয় শ্রী অজিত কুমার দাস মহাশয়কে অবসরকালীন সম্বর্ধনা। শুভেচ্ছান্তি অনিল অপটিক্যাল ক্লিনিক, নজরুল সরণি, মালদা। হে মহত্তম, সময় আসে সময় যায়, তারই মাঝে থেকে যায় সুদীর্ঘ কর্মজীবনের ঘটনাবহুল স্মৃতির ভাণ্ডার। মনে হচ্ছে এই তো সেদিন আপনার সঙ্গে সেবানিকেতন ভবনের অফিস কক্ষে পরিচয়, আর সেই পরিচয় থেকে আপনার সহযোগিতায় ও আপনার ভালোবাসায় আত্মপ্রকাশ আজকের মহিরুল অনিল অপটিক্যাল ক্লিনিকের। আপনার মানব দরদী দৃষ্টিভঙ্গি ও অকৃত্রিম ভালোবাসায় আজ আপনার অবসরকালীন শুভ মুহূর্তে নত মস্তকে কৃতজ্ঞতা চিত্তে স্বীকার করছি। বলতে আমার একটুকু দ্বিধা নেই, গীতার বাণী উদ্বুদ্ধ করে, যা হয়েছে আপনার জন্যই হয়েছে, যা হচ্ছে আপনার জন্যই হচ্ছে। অজিত দাস এমনি একজন পরোপকারী মানুষ যে অবসরের 3 দিন আগে 48 জনের বিনামূল্যে চোখের অপারেশনের ব্যবস্থা করেছেন। এই ধরনের মানুষ সমাজে বিরল। অজিত দাসকে চোখ দেখাতে গাজল ব্লক ছাড়াও অন্য ব্লক এবং পাশের জেলা থেকেও হাসপাতালে ভিড় জমায় মানুষ। সূর্য দেখছো যে সূর্য বলে তো যাবো, যেতে তো হবে, যেতে তো আমাকে হবে একদম। আমার কথা মনে রাখবেন, একদম আচ্ছা আপনারা ওদের প্রণাম করবেন না, আমি প্রণাম করব, আরেকজন আমিও প্রণাম করব। যোগাযোগ করে মাঝে মধ্যে তোমাদের যদি মালদা যাওয়া সম্ভব হয়ে যাবে, হ্যাঁ, আর যদি মালদা না যেতে পারো, তোমাদের যেখানে সুবিধা হয় গাজল টাজল ওখানে জায়গায় যোগাযোগ করে চশমা পাওয়ার চেষ্টা করে চশমা নিয়ে নেবে, ঠিক আছে? আমার এখানে কাজ বন্ধ শেষ হয়ে নিয়ে যাবে। কোথায় থাকবেন এখন? মালদাতে থাকবেন না? আচ্ছা, গাজলে যোগাযোগ করে নিবা। দুবার ওই সেন্টারে গেছি, ঠিক আছে? আমি হাতিমারিতে প্রথম এসেছিলাম, আমাকে ডিস্ট্রিক্ট হসপিটাল থেকে হাতিমারিতে ট্রান্সফার করে দেওয়া হয়েছিল। তবে আমি খুব খুশি মনে অ্যাকসেপ্ট করেছিলাম, কারণ এই এলাকাটা আমার আগে থেকে জানা ছিল এটা ট্রাইবেল জোন এবং খুব পিছিয়ে পড়া লোকেদের যা হাতিমারি হসপিটাল জায়গাটা। তো এখানে আসার পরে প্রথম যখন আমি এসেছিলাম, আমার এই ঘরটা ছিল না, পিছন দিকে একটা ঘর ছিল, সেই ঘরটাতে চোখ দেখার যোগ্য ছিল না। পাশে ছিল ইনডোর, পেশেন্ট পার্টিরা সেখানে নোংরা করতো। আমি নিজেই ফুলের বাগান তৈরি করেছিলাম যাতে পেশেন্ট পার্টিরা আমার ওখানে একটু বেশ খোলামেলা জায়গায় ঘোরাফেরা করতে পারে। তা আমার সেই সময়টাতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছিল আমার পাশে যে বসে আছে অশোক তেওয়ারি, যাকে আমি সবচেয়ে বেশি হসপিটালে, আমার হাতিমারি হসপিটালে সবচেয়ে বেশি মানে নিজের ভাইয়ের মতো করে ভালোবাসি। আমার বাইরে এখানে অনেকেই আমার জন্য অপেক্ষা করছে। সুনীল দা আছেন, উনি আমার এখানে ওই ফুলের বাগানে বেড়া তৈরি করে দেওয়া সমস্ত কিছু করে দিয়েছিলেন। আমি তখন অনুভব করতে পেরেছিলাম যে হাতিমারিতে বসে
কিছু পরিষেবা দেওয়ার পরিবেশ পেয়ে যাব। যাই হোক, সেদিন থেকে আমার নিরন্তর চেষ্টা চলছে এবং বিগত 23 বছরে হাতিমারিতে এখন অবধি 7,000-এর উপরে ছানি রোগীর অপারেশন করাতে পেরেছি। আর কম করেও 12,000-12,500, আমি অ্যাকুরেট সংখ্যাটা বলতে পারবো না, এই বয়স্কদের জন্য চশমা বিতরণ করেছি। প্রায় 1,000 স্টুডেন্টের চশমা বিতরণ করেছি। এটা আমার হাতিমারিতে বসে যতটুকু সুযোগ সুবিধা থাকে সরকারি পরিষেবাগুলোকে পরিষেবা দেওয়ার, সেই সুযোগটা আমি কাজে লাগাতে পেরেছি। অজিত বাবুর সাথে আমি প্রথমে যখন এখানে আমাদের হাতিমারিতে জয়েন করে তখন থেকে ওনার সাথে আমার মেলাম আছে। উনি আমাকে খুবই ভালোবাসে, আমিও ভালোবাসি। হ্যাঁ, আর উনি আমাদের অনেক উপকার, গরিব দুঃখীদের, ছোট শিশুদের, বড়দের, বয়স্কদের জামা কাপড় বিতরণ করে সবার জন্যে আনে। প্রায় আবার শীতের সময় শীতের কম্বল পর্যন্ত আমরা পাই বা গরিব দুঃখীদের দান করি। এই অনেক যে সুবিধা, আর এখন যে কোনো পরিষেবা কেউ দিতে পারবে কি পারবে না অজিতার মতো, কিন্তু সেটা এখন ভবিষ্যতে বলা যাবে না। মালদা থেকে অশ্বিনী গুপ্তার রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।